হ্যালো গাইস, তো সেদিন আমি রান্না করছিলাম চিকেন। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এখানে আছে আধা কিলো চিকেন। তো আমরা 3 জন খাবো, তাই বেশি চিকেন আমি নিইনি। তো আধা কেজি চিকেন আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ ভালো করে ঘেটে নিলাম। নেওয়ার পরে এখানে মশলাগুলো দেবো। তো গাইস, আমাদের বাড়ি হচ্ছে শীতলকুচি। তোমাদের বাড়ি কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো প্লিজ কমেন্ট করবা, ঠিক আছে। এর মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে ঘেটে নেব। নেওয়ার পরে একে একে এর মধ্যে আরও অনেক কিছু মশলা দেবো আমি। এটা আমার তরফ থেকে রান্না, কারণ আমি এটা নিজে রান্না করি এরকম করে। তোমরা কীরকম করে রান্না করো আমি সেটা জানতে চাই। আমাকে একটু ভালো করে দেখাই দিবা, কমেন্টে বলবা। তো এর মধ্যে এখন আমি ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিলাম রসুনটা একটু পরেই দিলাম। তবে রসুনটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর ভালো করে একটুখানি রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরে যাওয়ার পর এর মধ্যে মশলা দিয়ে দেবো আমি। আদা বাটা, জিরে বাটা, আর জিরে গুঁড়োও দিয়ে দেবো একটুখানি, ওর মধ্যেই ছিল। তো ওটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আরও জল দিয়ে দেবো, কারণ জল দিলে মশলাগুলো লেগে লাগবে কড়ার মধ্যে। তো এর মধ্যে এখন আমি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অনেকক্ষণ ভাজতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। তো এমনিতেও চিকেন আমরা খুব বেশি একটা খাই না, তবে যখন খাই আমি এইভাবেই রান্না করি। এভাবে রান্না করলে আমাকে ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছ একদম টেস্টি হয়ে গেছে। তো আমি 2-1টা নিয়ে নেব খাওয়ার জন্য, দেখব কেমন হয়েছে। তো এর মধ্যে আমি 2-3 পিস নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা খুব বেশি একটা দিইনি, কারণ এটা বাড়ির গুঁড়ো লঙ্কা, তাই অল্প দিলে একটু ঝাল হয়ে যায়। তো তারপর আরও ভাজা করে নেব ভালো করে, একদম কষা কষা করব, ঠিক আছে। তো তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আবার জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে হালকা একটু জল দিব আমি, কারণ একটু সিদ্ধ হবে। এমনিতেও বয়লারের মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নেয়, কিন্তু একটু ভালো করে সিদ্ধ করলে মাংসটা খেতে ভালো লাগে। তো এখন হয়ে গেছে আমার মাংস। তো এখন একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর আমি বেশি জল দেব না, কারণ এটাকে আমি বেশি ঝোল করব না, একটু একটু গ্রেভি টাইপের করব। তারপরে আমি উপর দিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার মাংস একদম রেডি হয়ে গেছে, একদম টেস্টি। তো আমি খেয়ে দেখছি কষা মাংসটা একটু